প্রিয় বন্ধুগণ, আমরা এই মুহূর্তে আছি সুন্দর বনের মাটিতে। কি মনোরম পরিবেশ এই সুন্দরবনের, আপনারা উপলব্ধি করুন। এখানে এটা একটা খেজুর গাছ। এটা গ্রামাঞ্চলের মতো একই সময়ে প্রত্যেকটা গাছে খেজুরের কাঁদি এসে থাকে। আবার চৈত্র বৈশাখ মাস আসলেই এটা পেকে খাওয়ার উপযোগী হয়। তাছাড়া এটা হলো বিখ্যাত গোল, যা প্রত্যেকটা মানুষের ঘরে এক সময় ব্যবহার করা হতো, ছাউনির কাজে ব্যবহার করা হতো। আবার এটা দেখতে পাচ্ছেন, এটা হলো গেওয়া গাছ। এটা হলো গেওয়া গাছ। এটার গায়ে এত পরিমাণ আঠা, যা উপরের বাকলের আবরণটা তুলে ফেললে অচিরেই দেখা যায়। বন্ধুগণ, এটা হলো সুন্দরী গাছ। এটা হলো সুন্দরী গাছ, যে গাছের নামের উপরে নির্ভর করে এই বনভূমির নাম রাখা হয়েছে সুন্দরবন। এই সুন্দরবনে সুন্দরী গাছ এত পরিমাণে আছে যে বলে শেষ করা যায় না। যেখানে সেখানে সুন্দরী গাছ। এই দেখুন, এই আর একটা, এটাও কিন্তু সুন্দরী গাছ। আপনারা আরও দেখুন, একটা সুন্দরী গাছ। পাশাপাশি পাশাপাশি এখানে দেখুন, এটা হলো গরান। এটা গরান গাছ। কি মনোরম দৃশ্য! আর কত প্রজাতির গাছের সমন্বয়ে আমাদের এই সুন্দরবন। না আসলে কিছু বোঝা যাবে না, না দেখলে কিছু বুঝতে পারবেন না, না ঘুরলে কিছু শিখতে পারবেন না। তো যাই হোক, শুধু এই গাছ দিয়ে সুন্দরবন নয়, এই সুন্দরবনে আরও অনেক অনেক গাছগাছালির সমারোহ, যেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এখানে আরও কিছু গাছ। আচ্ছা দেখুন, কত অপরূপ দৃশ্য। এটাও কিন্তু সেই গোল গাছ, আগে যেটা দেখাচ্ছিলাম, যেটা মানুষ একসময় ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করত। দেখুন কত মনোরম দৃশ্য এই অরণ্য, যা দেখলেই মনে তৃপ্তি আসে। বাংলাদেশে শুধুমাত্র পাঁচটি জেলায় প্রিয় বন্ধুগণ, 5টি জেলায় এই সুন্দরবন বিস্তৃত। সেটা হলো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর। তো এই মনোরম পরিবেশে সেই দিনগুলির কথা মনে পড়ে, যখন আমরা হাই স্কুলে পড়তাম। তখন কত ট্যুরে আমরা গেছি, কত সফর করেছি। কি মনোরম পরিবেশ! তো যাই হোক, সময় অনেক কম, আবার এখনই পাড়ি দিতে হবে। ওই হলো আমাদের যানবাহন বা নৌকা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর সবাই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করুন, যাতে এবং ফলো করুন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের দেখাতে সুবিধা হয়।